আজ আমি তোমাদের এমন একটা 4 ধাপের মাস্টার প্ল্যান দেব যেটা ঠিকমতো ফলো করলে 15,000 টাকা বেতনের একজন মানুষও কোটিপতি হওয়ার রাস্তায় হাঁটতে পারবে। চলো শুরু করি। স্টেপ নাম্বার 1, মাইন্ডসেট রিসেট। এখন আমি যদি বল্টু বা মফিজকে গিয়ে বলি, দোস্ত তুই 15,000 টাকা বেতনেই কোটিপতি হতে পারবি, সে হো হো করে হেসে বলবে, ভাই সস্তায় কিছু টেনেছিস নাকি? এখানে মাসের 20 তারিখের পর বাসে ওঠার ভাড়া থাকে না, আর তুই দেখাচ্ছিস কোটিপতির স্বপ্ন। কিন্তু ভাই, এই হবে না মার্কা চিন্তাটাই হলো সবচেয়ে বড় ভাইরাস। তুমি হয়তো ভাবছো কোটিপতি হতে গেলে নাদিম বা খায়রুলদের মতো বাবার বিশাল ব্যবসা লাগে। একদম ভুল। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির রিসার্চ বলে তোমার ইনকামের চেয়ে তোমার মানি মাইন্ডসেট 1000 গুণ বেশি ইম্পর্টেন্ট। স্টেপ নাম্বার 2, সেভিং স্ট্র্যাটেজি, মানে 15,000 টাকার টানাটানির সংসারেও টাকা জমানোর নিনজা টেকনিক। এখন মুস্তাফিজ হয়তো মুখ বাঁকিয়ে বলবে, ভাই 15,000 টাকায় মেস ভাড়া, 3 বেলার খাওয়া আর লোকাল বাসের ভাড়ার পর পকেটে তো শুধু বাতাস থাকে, টাকা জমাবো কোন জাদুতে? কথা একদম সত্য, কিন্তু সেলফ মেড কোটিপতিদের একটা গোপন সিক্রেট কি জানো? তাদের ইনকাম ছোট হতে পারে, কিন্তু টাকা জমানোর অভ্যেসটা থাকে সাইজে বিশাল। আমাদের টার্গেট একদম ফিক্সড। মাসের বেতন 15,000 হলে সেখান থেকে যে কোনো মূল্যে অন্তত 3 থেকে 4,000 টাকা আমাদের বাঁচাতে হবে। ভাবছো এটা অসম্ভব? চলো বল্টু স্টাইলে একটু হিসেব মেলাই। প্রথমত, সিঙ্গেল রুমের রাজত্ব ছেড়ে নাদিমের মতো একজন রুমমেট জুটিয়ে না। মেস ভাড়া সোজা অর্ধেক, বাইরের বার্গার, পিৎজা আর মোড়ের দোকানের বেকার আড্ডার চা সিঙ্গাড়া কমাও, মাসে অনায়াসে 1000 টাকা সেভ। মোবাইলে নেটফ্লিক্স বা আজাইরা ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন বাতিল করো, আরও 500 বাঁচবে। আর উইকেন্ডে বন্ধুদের সাথে খামখা বাইক নিয়ে ঘোরাঘুরি একটু লাগাম টানো। আমাদের খায়রুলের কথাই ধরো, কল সেন্টারে চাকরি করে, শুধু প্রতিদিনের আড্ডার চা কফি বাঁচিয়ে আর দোস্তের সাথে রুম শেয়ার করে সে মাসে 3,500 টাকা জমাতে শুরু করলো। বিশ্বাস করবে না, 3 বছর পর এই ছোট অভ্যেসটাই তাকে লাখপতির ঘরে নিয়ে গেছে। তাই আজ থেকেই এই 3টে রুলস মগজে সুপার গ্লু দিয়ে গেঁথে নাও। রুল নাম্বার 1, পে ইয়োরসেলফ ফার্স্ট, মানে 1 তারিখে স্যালারি ঢোকার সাথে সাথেই সবার আগে 3-4 হাজার টাকা অন্য একটা অ্যাকাউন্টে সরিয়ে ফেল। রুল নাম্বার 2, ওই জমানো টাকাটার কথা বেমানম ভুলে যাও, বাকি টাকা দিয়েই মাস পার করার চ্যালেঞ্জ নাও। আর রুল নাম্বার 3, সারাদিনে 1 টাকার চকলেটও কিনলে ডায়েরিতে লিখে রাখো, কারণ যার খরচের হিসেব যত ক্লিয়ার তার জমানোর রেট তত বেশি। সবসময় মনে রেখো ভাই, কোটিপতি হওয়ার প্রথম সিঁড়ি এটা নয় যে তুমি কত কামাচ্ছ, বরং আসল খেলা হলো তুমি কত টাকা নিজের পকেটে আটকাতে পারছো। স্টেপ নাম্বার 3, স্মার্ট ইনভেস্টিং আর গাধার মতো ধৈর্য। এখন তুমি মোস্তাফিজের মতো বলতেই পারো, ভাই 3-4 হাজার টাকা তো জমিয়ে ফেললাম, এবার কি এই টাকা বালিশের নিচে লুকিয়ে রাখবো? আরে না ভাই, জমানো টাকা বালিশের নিচে রাখলে সেটা ডিম পারবে না। ইনফ্লেশন বা মূল্যস্ফীতির ধাক্কায় উল্টো ওই টাকার দাম কমে যাবে। এই জমানো টাকাকে চাকরিতে লাগাতে হবে, যাতে তুমি ঘুমালেও তোমার টাকা তোমার জন্য কাজ করে।